স্পেশাল জিনিস খাবো। আসো একবার ভিতরে আসো। এই যে আমরা চলে এলাম আমরাজুরি ফেরিঘাট। তো এটা হচ্ছে আমার বড় মা, আর এটা হচ্ছে আমার ছোট মা, আর এইখানে রয়েছে আমার কিউটের ডিব্বা। হাই বলে দাও বাবা। তো আমাদের জন্য অলরেডি মাঠা চলে এসেছে। গ্রাম অঞ্চলে থাকতাম ছোটবেলায়, তখন দেখেছি যে একজন লোক কাঁধে করে সিয়ে বাঁকে করে মাটির পাতিলে ঘোল সকালবেলায় নিয়ে আসতো, ঘোল ঘোল বলে ডাকতো। সেই সময় স্পেশাল দেশি গরুর দুধ দিয়ে তৈরি ঘোল, সেগুলো আমরা খেতাম। তো সেই সময় হচ্ছে ঘোল তৈরি করতো, সেখান থেকে ছানা কেটে রাখতো আলাদা করে, আর সেই ঘোলগুলো ছিল খুব টক। আর এখানে যেগুলো তৈরি করা হয়েছে এটা মূলত ঘোলের আদলে, এটাকে বলা হয় মাঠা। মাঠা কেন বলা হয়? এর সাথে স্বরের যে একটা ফ্লেভার, স্বর থাকে এবং এর সাথে কিছু মিষ্টি, সুস্বাদু মিষ্টি থাকে এবং দইয়ের কিছু সংমিশ্রণ থাকে, থাকার কারণে অ্যাডজাস্ট করা হয় দইয়ের কিছু মিক্সড মিষ্টি এবং এর উপরে থাকে ছানা, অরিজিনাল ছানা থাকার কারণে এটাকে মাঠা বলে। এবং এটা প্রায় ঠান্ডা, অর্থাৎ খুবই ঠান্ডা, এর সাথে আইস দেওয়া হয়, যার কারণে এটার স্বাদটা একটু অন্যরকম, ফিলিংসটা অন্যরকম। কাউখালীর এবং আমরাজুরি ফেরিঘাটের স্পেশাল আমার বড় মা, ছোটো মা এবং আমার কিউটের ডিব্বাকে নিয়ে আসলাম এই মাঠা খাওয়ার জন্য। আপনাদেরকেও আমন্ত্রণ রইল। অবশ্যই যদি কখনো সুযোগ হয় পিরোজপুর আসেন, তাহলে এই জায়গার স্পেশালি মাথাটা খেতে আসবেন। এটা আসলে অনেকটা ভালো আমার কাছে মনে হয়। অনেকে ফুড রিভিউ দেয়, তো আমি আসলে ফুড রিভিউ দেওয়ার জন্য আসি, নিজের টাকা দিয়ে কিনে খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটার ভিতরে যে কী আছে, এটা যে খুব সুস্বাদু, এটা আমি ফলো করে প্রকাশ করবো না, কারণ এখানে সাধারণত কিছু নেই। আমার কাছে আছে স্পেশাল কোনো কিছু, আমি নিজে খাচ্ছি, আপনারা শুধু পেলে আসতে পারবেন। আমি টেস্ট করছি, আমার কাছে খুব ভালো। অথবা ওই আঙ্কেলদেরকে বলে দাও, ওই আঙ্কেলদেরকে বলো তো ভালো না খারাপ? মজা, খুব মজা। ওর কাছে মজা লাগছে, আমার কাছে মজা লাগছে, নিশ্চয়ই আমার বড় মাছ ছোটো মাছ সবার মজা লাগবে। এটা কোনো স্বার্থমান নাই, এটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর, মানে স্বাস্থ্যকর। এটা কিন্তু স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু সুস্বাদু। মানে এটা একটা ছানার ফ্লেভার আছে, যার কারণে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আম্মু তুমি খাও, তুমি এটা শুনো। আরেকবার বলি, এটা যে লোকেশনটা, সেটা হচ্ছে পিরোজপুর জেলা কাউখালী থানা আমরাজুরি ফেরিঘাট। এখান থেকে ফেরি পার হয়ে সরাসরি নেসারাবাদ সরুপকাঠি যাতায়াতের এটা আছে মেন ওয়ে। পিরোজপুর থেকে সহজ রাস্তা হচ্ছে এইটা, কাউখালী হয়ে আমরাজুরি ফেরিঘাট হয়ে যেতে হয় আপনাকে। তো এই ফেরির এই প্রান্তে হচ্ছে এই হোটেলটা, ছোটো করে একটা হোটেল। তো এখানেই এটা খুব সুন্দর সুস্বাদু করে তৈরি করে। পাশাপাশি কিন্তু মসজিদ যে দই, সেটাও কিন্তু এখানে পাওয়া যায় এবং খুবই সুস্বাদু। আপনারা তো অনেক হাইফাই, অনেক নামি দামি রেস্টুরেন্টে খাইছেন, এরকম একটা ছোটোখাটো স্বল্প পরিসরে একটা রেস্টুরেন্টের মতো একটা হোটেল, এখানে একদিন খেয়ে স্বাদটা টেস্ট করে দেখবেন। আমি বলবো না যে আহামরি ভালো, তবে এখানকার টেস্টটা আপনি হাইফাই রেস্টুরেন্ট থেকে অনেক গুণে ভালো পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আসবেন এখানে মাঠা খেতে। আসসালামু আলাইকুম। এদিকে আসো, আগে দেখেছি মাছ আছে কিনা। বা চিংড়ি কত করে? পুরা চিংড়ি 1000। ভাই মাঝারি সাইজ এটা কত করে? এ কত করে মাঝারি সাইজ এটা? এটা অনেক মাছ ছোট আছে।